ও জমিন, একটা আমানত তোমাকে দিতে চাই। এই আমানতটা যদি তুমি গ্রহণ করো, অসংখ্য সৃষ্টি কুলের মাঝে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, আর সমস্ত সৃষ্টি কুল গুলো তোমার গোলাম হয়ে যাবে। জমিন বললে রব্বুল আলামিন, আমি আমানত কিন্তু গ্রহণ করলাম, মেনে নিলাম। আমানতের একটা বিপরীত শব্দ পাওয়া যায়, সেটা হলো খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বললে রব্বুল আলামিন, আমানতের যদি খেয়ানত হয়ে যায় এর পরিণাম কি হবে? তখন আল্লাহ বললেন, জমিন শুনে নাও, যদি আমানতের খেয়ানত হয়ে যায় তোমাকে অনন্তকাল ধরে জাহান্নামে জ্বলতে হবে। আমানতের কথা কোরআনে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না রাসূলুল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। আসমান নিতে চাইল না, জমিন নিতে চাইল না, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাকলেন। কাকে ডাকলেন? আল্লাহ সে কথা কোরআনে বললেন কি বলছে কি বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। পাহাড়কে বললেন, পাহাড় রে, আমি তোমাকে তৃতীয় নম্বর সৃষ্টি করে তোমাকে আখ্যায়িত করলাম। এই যে আমি তোমাকে আমানত দিলাম, এই আমানতটা যদি তুমি গ্রহণ করো, অসংখ্য সৃষ্টি কুলের মাঝে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, আর সমস্ত সৃষ্টি কুল গুলো তোমার গোলাম হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দেখো বললেন, পাহাড় বলল, রাব্বুল আলামিন আমানত কিন্তু আমি গ্রহণ করলাম, মেনে নিলাম। মহান রব, যদি আমানতের খেয়ানত হয়ে যায় এর পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড় আমানতের যদি খেয়ানত হয়ে যায়, ও পাহাড় শুনে নাও, তোমাকে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পাহাড় বলল, রব্বুল আলামিন আমি তোমার আমানত চাই না, শ্রেষ্ঠত্ব চাই না, আমি যেমনি আছি তেমনি থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর মানুষ, আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এখানে কথা আছে একটা কি, যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার সমাজে এরকম হয় কি হয় না? হয় কি হয় না? প্রথম পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চতুর্থ পুরস্কার কি আছে? কথা বলে, আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন, ও মুমিন মুমিনেরা শুনে নাও, তোমাদেরকে
চতুর্থ পুরস্কার দিলাম তোমাদের মাঝে গীত করলাম কোরআন। এই কোরআন যদি তুমি মানো, তোমাদের কোনো চিন্তা হবে না, তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আমাদের সংবিধান। এই কোরআন দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআন দিয়ে দিতেন। কোথায়? মসজিদে। এখন কি মসজিদে এগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়? কথা বলে হয় কি?